দেশকে অবশ্যই দুর্নীতি মুক্ত করতে হবে। প্রত্যাশা অনেক, তারপরেও আমরা প্রথমত চাই যে দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ। অনেক সুন্দর একটা বাংলাদেশ চাই, শান্তিপূর্ণ সব চলে, দুর্নীতি যাতে কম হয়। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের সন্ত্রাস দূর করতে হবে। বিএনপি জামাত একেবারেই ঝগড়া করা চলবে না, যারা এই ঝগড়া করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত এবং স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমত আজকের বিষয়ে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের সাধারণ মানুষ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। নতুন প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা, তারা কি বলছে, চলুন জানা যাক। প্রথমে আমার নতুন প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা যে দেশে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পরবর্তীতে যারা নির্বাচনে জয়ী হয়েছে অনেকেই দেশের বিভিন্ন স্থানে তাদের বিদ্রোহী প্রার্থীদের উপর হামলা করছে, এগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত যে দেশে সুশাসন এবং বিচার ব্যবস্থাকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে। এছাড়া আমার প্রত্যাশা একজন ছাত্র হিসাবে যে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে, যেন আগামী দিনে একটি দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এছাড়াও আমার আরও প্রত্যাশা যে জুলাই সনদ বাস্তবায়নে তারা যেন মনোযোগী হয় এবং দেশকে ভারতীয় আধিপত্যবাদ এবং অন্যান্য আধিপত্যবাদ থেকে তারা মুক্ত করে। তাছাড়াও দেশকে অবশ্যই দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে হবে এবং বিগত দিনে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বিদেশে যেই অর্থগুলো পাচার হয়েছে সেগুলোকে দেশে ফিরিয়ে আনতে হবে। এছাড়াও দেশের অর্থনীতি যেহেতু একবারেই ভেঙে পড়েছে সেটিকে নতুন করে ঢেলে সাজাতে হবে বলে আমি মনে করি। বিগত যে সরকার 16 বছর এই দেশটাকে চালাই গেছেন, তো ওই সময় আমরা দেখছি যে আমরা সাধারণ যে আপামর জনসাধারণ মোটামুটি একটা জীবীর ভিতরে ছিলাম, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাম না। তারপরে কোনো একটা কাজে গেলে সেখানে বাধা পড়তো। তারপর চাঁদাবাজি সন্ত্রাস এগুলি দেখতাম অত্যন্ত প্রভাবটাই বিস্তার ছিল আর কি। তো এখন নতুন সরকার আসছে, উনি কয়েকটা কন্ডিশন শর্তেই আসছে। আমরা আশা করি যে অতীত ভুইলিয়া বর্তমানে যে কন্ডিশনগুলা তারা মানছে ওই কন্ডিশনের উপর যদি দেশ পরিচালনা করে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হবে। এবং আমরা আশা করি এটাই যে তার বাবা শেখ জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া, ওনারা খুব সুন্দরভাবে দেশটা পরিচালনা করছিলেন। ওনাদের অনুসরণ করেই যেন ওনার ছেলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, এটাই আমরা আশা করি। আসলে এটা আমাদের অনেকেরই প্রত্যাশা ছিল একজন পুরুষ প্রধানমন্ত্রী হোক, দীর্ঘদিনের একটা প্রত্যাশা। কারণ আমাদের বয়স হিসেবে আমরা বড় ছোটোবেলা থেকে কখনোই পুরুষ প্রধানমন্ত্রী দেখিইনি, ফার্স্ট টাইম দেখতেছি। কারণ প্রত্যাশা অনেক, তারপরেও আমরা প্রথমত চাই যে দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের সকলের বড় প্রত্যাশা, দুর্নীতি মুক্ত হোক। দুর্নীতি মুক্ত হলে আমাদের দেশ এমনিতেই আগায় যাবে। অনেক সুন্দর একটা বাংলাদেশ চাই, শান্তিপূর্ণ সব চলে, দুর্নীতি যাতে কম হয়। আগে যেমন দুর্নীতি ছিল, মহিলা প্রধানমন্ত্রী ছিল, এখন দুর্নীতি আরো কম হয়ে যায়, সেটাই আবেদন করতে চাইতেছি আর কি। গত 17 বছর যা দেখছি দেশের ভালো উন্নতি হয়েছে। মনে করেন সামান্য কিছু পাবলিকের চিন্তা করে না, যদি পাবলিকের চিন্তা করতো তাহলে তার এই পতনটা হতো না। এখন আমরা চিন্তা করি যার কারণে যে আমাদের যে বর্তমানে পাবলিক যদি ভালোভাবে থাকতে পারে তো এটাই আমাদের জন্য যথেষ্ট। কিছু বুঝতে পারছি দেশের উন্নতি হয়েছে গত 17 বছরে, তার এটা করা উচিত ছিল না। কিন্তু সাধারণ পাবলিক যদি মনে করেন যে ভালোভাবে থাকতে পারে এটাই তার জন্য যথেষ্ট ছিল। এখন আগামীতে যদি পাবলিকভাবে ভালোভাবে থাকতে পারে এটাই আমাদের জন্য যথেষ্ট। না, আমরা তো চাই একদম দুর্নীতিমুক্ত, সব জায়গা থেকে চাঁদা যেগুলো থাকবে না, মাদক এগুলো থাকবে না। তারপরে যানজটটা আমাদের খুব প্যারা দেয়। বাট আমার মনে হয় না যে এগুলো কোনো কিছু পরিবর্তন হবে, ওই ধারাবাহিকতা আগের মতোই থাকবে। এখন নতুন কেউ যদি ক্ষমতায় আসতো, কারণ এদের তো আমরা আগেও দেখছি, ওরকম পরিবর্তন হবে বলে আমি আশাবাদী না। কারণ আমরা অ্যাকচুয়ালি এই সরকার যে কীভাবে আসলো সেটা তো আমরা মোটামুটি জানি, সবাই বুঝতে পারছি যে কীভাবে সে ক্ষমতায় আসছে। কিন্তু আসলে লোকজন নতুন কাউকে চায়, ঠিক আছে, যে নতুন কেউ ক্ষমতায় আসলে সে কি করতে পারে, কীভাবে কি করতে পারে, সে ওটা দেখার অপেক্ষা ছিল। বাট সেটা তো এরকম তো হবে না, হচ্ছেও না। এখন ভবিষ্যতে হবে কিনা সেটাও আমি আর কি বলতে পারতেছি না। আমার কাছে মনে হয় যে সেই আগের ধারাবাহিকতায় চলবে, সেরকম কিছু একটা পরিবর্তন হবে না। উন্নয়নের নামে যে দুর্নীতিই হবে, আগে যেরকম হয়েছে সেরকমই। নতুন বাংলাদেশ গড়বে এবং বিশেষ করে
বাংলাদেশে যেই দুর্নীতি রোধ করার জন্য উনি বলেছেন যে আমি দুর্নীতি রোধ করব এবং সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজি দূর করব। এগুলি মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মানুষ আশা করে যে বর্তমান যে নতুন প্রধানমন্ত্রী হবেন বা হচ্ছেন বা হয়ে গেছেন, উনি করতে পারবেন, ওনার সে সদিচ্ছা আছে। তবে ওনার যে মন্ত্রিসভা থাকবেন, ওই মন্ত্রিসভার যারা মন্ত্রিত্ব পাবে তাদেরও সদিচ্ছা থাকতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের সন্ত্রাস দূর করতে হবে। আর যারা বিরোধী দল আছেন, জামাতে ইসলাম, তারা তাদের সহযোগিতা করতে হবে এবং তারা সহযোগিতা করবে, এটাই আমরা আশাবাদী। এবং নতুন প্রজন্ম নিয়ে উনি যে সংসদ গঠন করবেন, নতুন বাংলাদেশ দিবেন, এটাই আমাদের কামনা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা যদি সৎ হয় এবং দেশপ্রেমিক হয়, তাহলে দুইটা দলই একসাথে মিলে কিভাবে দেশের উন্নতি হবে, তারা সেভাবে সৎভাবে দুর্নীতিমুক্তভাবে দেশকে আগে নিয়ে যাবে। আর যদি তারা অসৎ হয়, ইমান না থাকে, এতগুলি লোক এ দেশের জন্য জীবন দিছে, তার প্রতি তাদের মনুষ্যত্ব না থাকে, তো তারা দুর্নীতি করবে, আমার মাতৃভূমিকে ধ্বংস করবে। আমাদের দেশে দেশপ্রেমিক গভর্নমেন্ট, সৎ গভর্নমেন্ট দরকার। তারা সবাই মিলেমিশে, কেউ ঝগড়াঝাটি করে, বিএনপি জামাত একেবারেই ঝগড়া করা চলবে না। যারা এই ঝগড়া করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। 17 বছর পরে হচ্ছে আমরা যে স্বৈরাচার দূর হয়েছে, এরপরে যে নির্বাচন হইলো, নির্বাচনে অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু যারা সাধারণ ছাত্র ছিল আমাদের বয়সী, তারা আন্দোলনটা করছে। তো আমরা চাই যে নতুন যে প্রধানমন্ত্রী হয়েছে, সে জন্য সর্বপ্রথম হচ্ছে যে দুর্নীতিটা জিরো টলারেন্সে নিয়ে আসে। এবং দুর্নীতি জিরো টলারেন্সে আনতে হলে যে মানে ফার্স্ট হচ্ছে যে আমলাদের যে দুর্নীতিটা, ওইটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ দেখেন যে নির্বাচনটা হইলো, ওইখানেও কিন্তু যারা রয়ে গেছে আমলাতে, যে সিস্টেমটা নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু সব আগের লোকজন ছিল। তো ওনারা হচ্ছে যে ওইখানে কিন্তু তাদের মাইন্ডসেট আপটা আগের মতোই রয়ে গেছে। যে আমরা আগে যেরকম, ধরেন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যে আমি ভোটার আইডি কার্ড করতে গেছি, তখন দেখা গেছে যে আমার মানে 3 দিন 4 দিন সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়েছে। দেন যখন আমি অসৎ উপায় নিছি, কারণ আমার কোনো ওয়ে নাই, আমার প্রয়োজন। তো তখন দেখা গেছে যে আমি 500 টাকা দিছি, আমার কাজটা হয়ে গেছে। তো এইসব যে বিশেষ করে পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন অফিস এবং বিআরটি, এইসব যে জায়গাগুলো আছে, দেন সরকারি হসপিটাল, চিকিৎসাখাতটা, এইসব জায়গাতে যদি দুর্নীতিগুলো কমে আনা যায় এবং সব কিছুতে যাতে জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাহলে হয়তো বা আমাদের আগামী দিনগুলো আরও সহজ এবং সুন্দর হবে। সাধারণ নাগরিকের প্রত্যাশা হচ্ছে এখন হিংসা বিদ্বেষ ভুলে প্রতিহিংসার রাজনীতি যে বিগত সরকারগুলো করে গেছে, দেখা গেছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। আর এখন মানে বাংলাদেশকে রাতারাতি চেঞ্জ করা যাবে না। আগে মানুষের মনুষ্যত্ববোধটা সৃষ্টি করতে হবে, মানুষকে এডুকেটেড হতে হবে। এখন দেখা যাচ্ছে রাজনীতিবিদরা যদিও এডুকেটেড, কিন্তু তাদের নেতারা, তাদের নিচের লেভেলের মানুষরা হচ্ছে আনএডুকেটেড পারসন। তো এখন আমাদেরকে এডুকেশনের ব্যাপারে হতে হবে। আরেকটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতিটা অবশ্যই এটা করতে হবে। অন্যান্য দেশে যেরকম গণতন্ত্র হয়, গণতন্ত্র চর্চা হয়, সেই হিসাবে দেখা যায় যে যেরকম আমেরিকা যদি আমরা দেখি, আমেরিকায় গণতন্ত্র চর্চা করে, তারা কিন্তু প্রতিহিংসার রাজনীতি করে না, তারা দেশের উন্নতি করে। আরেকটা হচ্ছে আমাদের দেশের যেই আসুক, আমি এখন পর্যন্ত দেশকে ভালোবাসে এরকম কেউকে দেখতে পারতেছি না। হ্যাঁ, দেশকে বরং নিজের পেটের চিন্তাধারা করতেছে। এখন রাজনীতিবিদরা এমনকি তাদের মূল ভিত্তি হইতে হবে যে না, দেশের উন্নতি করা, যে হিসেবে অল্প হলে অল্প, বেশি হলে বেশি, অল্প থেকেই আমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে আগাতে হবে। যেরকম আমাদের পরেও মালয়েশিয়া স্বাধীন আগেও মালয়েশিয়া স্বাধীন হচ্ছে, কিন্তু মালয়েশিয়া অনেক উন্নত। তা আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে দেশের আইনের যথাযথ ব্যবস্থা করতে হবে। কারণ যে দেশে আইন নাই, ওই দেশে কোনো কিছু শৃঙ্খলা নাই। আমাদেরকে
শৃঙ্খলাবদ্ধ হতে হবে। সর্বপ্রথম আমরা এত বছর পর একটা নতুন সুন্দর একটা নির্বাচন পাইছি, এটা সবাইকে অভিনন্দন জানাই। এমন মানুষ আকাঙ্ক্ষিত ছিল এই নির্বাচনটা যে ভালোভাবে হয়, তাই মোটামুটি ভালোই হয়েছে, আবার কোনো হানে কারচুপিও হয়েছে। এটা যাতে না হয় অদূর ভবিষ্যতে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং যারা বর্তমান সরকার প্রধানমন্ত্রী হবেন এবং বিরোধী দলের প্রধান হবেন, সবাইকে এই ভেদাভেদ ভুলে দেশ কীভাবে ঐক্যভাবে কাজ করা যায়, বহিরা শক্তি থেকে যাতে আমাদেরকে আঘাত না করতে পারে, সেইভাবে সরকারি এবং বিরোধী দল মিলিয়া এই দেশকে উন্নয়ন করতে হবে। কেউ যদি প্রতিহিংসার কাজ করে, কেউ যদি গ্রামগঞ্জে দলীয় হিংসাত্মক করিয়া এর ভোট দেয় না, এর ভোট দেয়, এই কাজ করলে সরকার বিফলে যাবে। তখন অর্থনৈতিক অবস্থা অনিবার্য কম হবে। সেই অনিবার্যের জন্যই তো এত রক্ত দিচ্ছে, এত শহীদ হইয়া একটা সরকারকে পতন করিয়া ফিরে আবার একটা নতুন সরকার আনছে। আমরা তো অনেক যুদ্ধ করছেন, অনেক সহ্য করছেন, কেউ গণ অধিকার এত কথা কইতে আপনার সাহস পাইনি। সেই জন্য আমি চাই না যে এখন যে একদল পাস করছে এটা ওয়ার করে হালাই দিম, আবার বিরোধী দল বলবো যে আমি হয়েছি না। সবাই মিলে যদি কথা কাটাকাটি করি এখানে বৈশা যাবে, এই দেশ উন্নয়ন করা যায়, অর্থনীতি উন্নয়ন করা যায়, সামাজিক ব্যবস্থা উন্নয়ন করা যায়, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা যায়। এমন অদূর ভবিষ্যতে আরও যে সুন্দর হয় যে আপনি সরকার আছে, আপনার খোসা দিয়ে আর ওনার লোকজন বিরোধী দলকে আঘাত করবো, সেটা পারবে না। এই আঘাতে হইলে সরকারও বিফলতে পড়বে, দেশের ক্ষতি হইব, তখন বিরোধী দলের সঙ্গে জনগণ আরও বেশি উদ্বুদ্ধ হয়ে যাইব। এমন দুর্নীতি থেকে যে দুর্নীতি করব সাথে সাথে অ্যাকশনে নেন। যদি দুর্নীতি না ফিরাইতে পারে কোনো উন্নয়নের কোনো সরকারই পারবে না, যত বড় চ্যালেঞ্জ হোক। এইটাকে প্রথম আপনি প্রায়োরিটি দিতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথেই থাকুন।